হয়। ও আচ্ছা, আপনার চাচা আপনাকে নিতে পাঠাইছে আমাকে। দুদু কই? Oh no! দুদু কই মানে? Hey! এ আপা একটু ধরেন 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 একটু ধরেন। কামটা হরছ কি? আয় কামটা হরছ কি? কার গালে হাত দিছো? এই তুই আর মারলি তো কত বড় সাহস? এই চুপ, একদম চুপ। এই বরিশাল লক্ষাত লঞ্চের পাশা ধরে আসছো নাকি? আইসো টেম্পু লইয়া, তাও কিছু কই না। আমার কথা গাড়ি, এটা টেম্পুতে ছেড়ে বাড়ি যাবো? আসছি আমার চেয়ারম্যান সাহেব। এই তোরে যে আমার স্কুটিতে উঠাবো তা ভেবেই তো আমার গা জ্বালা পোড়া করতেছে। গজল করতেছে না তো, গাছ জ্বলবে। মুই হইতেছি সূর্য আর তুই হইতে আছো ঘামাসি। সূর্যের মধ্যে ঘামাসি লেগে গেলে গাছ জ্বলবেই। এই জন্য মাসে তুই একবার এলো গোসল করতে হয়, তুই তো 3 মাসে একবার গোসল হরো না। তুই কি বলতে চাইছিস? আমার জামাসে নয়, জামার দিয়ে ডইলে গা ধুবি, বুঝছো? তাহলে ঘামাসি থাকবে না। মানে আমি গোসল করি না? না করস না। আমি গোসল করি না? গন্ধ হইতে আছে। থু। Hey! এই তুই কি যাবি? না যাবো না। তুই সরি কর, তুই থাবর মারছো কা? তুই আমি কোনো সরি বলতে পারবো না। সরি তোরে কইতে হইবে। আমি বলতে পারবো না। সরি কইতে হইবেই। আমার কোনো চিন্তা নাই। আমি তোর চাচাকে বলবো যে রাস্তা করে নিয়ে আসতেছিলাম গাড়িতে করে, কোথায় যেন ঠাস করে পড়ে গেছে, আমি কিছু জানি না। এক মিনিট। এই খারাপ খারাপ, কানে আঙ্গুল দে, কানে আঙ্গুল দে। ঠুডির ঘরে ঠুডি কি চাইতে আছে? আয় ওই চাইতে আছে মোরে এই জায়গায় ফালাই দিয়ে যাইবে। মুই তো কিছু চিনমু না, আর কিডন্যাপার আইয়া মোর কিডনি লইয়া যাইবে। ওইতে দি মুনারে সবল দি। এই ল জামু, ল তোর জন্য না গেলেও মোর দুদুর জন্য জামু মুই। ল ওরে খোদা, দুদু আপনার মনে আছে গ্রামের মানুষে আপনার কথা হুগ্ন হলা? এই তোর হুগ্ন হলা নাই কতদিন দেই না। দেখছো ভালো আছে ভাই? দেখছো 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 আমার সোলেমান একদম গেদা দেখছিল। ওরে বাবা রে বাবা, কি লম্বা হইয়া গেছে, ডাঙ্গুর হইয়া গেছে, একেবারে তাল গাছের লাল লাগতেছে না? হ্যাঁ, হাত পায়ে শুধু লম্বা হয়েছে, বুদ্ধিতে না একটু লম্বা হয় নাই। কি করছে এসব তুমি জানো? এরকম পাগল ছাগল একটা ছেলেকে আমাকে আনতে পাঠাইছো। সেদিন কেন, কি হয়েছে এইভাবে কথা বলছিস কেন? এই গাদা, তুমি মোর জেরিন রে কি হস? তুমি কিন্তু মাইন্ড খাইতে আছি। এই যে আপনার যে কামের বেডি হয় কিন্তু ফস ফস করতে আছে বেডি, পটর পটর হলো। এই এই তুই হাফছে নয় হাফ ফল দিব না তোরে ফস। এই একদম চুপ। সোলেমান হাফ দেখছো? সোলেমান সোলেমান মাথা ঠান্ডা হল, ঠান্ডা করে বহু হাত মুখ গাও ধুইয়া মাথা ঠান্ডা কইরা বনের পরে মোরা কথা বলবা। ওর কথা শুনলেই না আমার আমার বমি চলে আসে। কি হইছে? চাচি শরমের কথা চাচি বাজাইছে, পেট বাজাইছে। কি বলছো তুমি এসব? খবর লইয়া দেখেন দারোয়ান বা ড্রাইভার কারো লগে গোপনে হাঙ্গা বইছে। কি? আরে বেটা এইসব উল্টা পাল্টা কথা বলতে আসছো কিসের জন্য? হ্যাঁ, আর ওই জেরিন কিন্তু কাজের বেড়ি না, বুঝছো? ও আমার মাইয়া। Oh no! এজারিন তুমি মোর আগে কবা না মাইন হর্স হয়। সরি, আসলে হয়েছে কি ছোটবেলায় তুমি তোমারে পাই নাই, তুমি থাকতা বিদেশে, তখন আসলে মৌ মৌরে থেকে তা মৌ, তুমি কার বউ? জামাই বউ খেলতাম, গোল্লা শুট খেলতাম, তোমারে তো পাই নাই। এখন পাইছি তো তোমার লাগে খেলমু আনে। মা ইচ্ছে ওটা না আসলে একটা সাইকোটা ছেলে। আমি ওর এই যে আমনে টেম্পুতে যে বয়ে আনছেন মোরে, কোমর কিন্তু বিষ করতে আছে, ঠিক আছে? এই যে মলম চাইপে দিতে হইবে, নাহলে মুই কিন্তু চাইপে ধরমু আনে গলা। এই একদম চুপ। এটা টেম্পু না, স্কুটি। তো কপাল ভালো, আমার স্কুটি না তো উঠাইছি। ওরে তোকে আল্লাহর দোহাই লাগে, থাম না জেরি। ও দুদু দুদু রেস্ট নিমু আনে, কোনো সমস্যা নেই। আম্মা আপনার জন্য কি পাঠাইছে দেখেন। বেটা তুই এত কষ্ট করিয়া এত কিছু লয়ে আইছো কিসের জন্য? আরে কইতে আছি
ফাইটটা গেছে। কি করছি? আরে আল্লাহ রে, ডিম পাড়া লাগছে। ভাবছিলাম মোর নাতিরে স্যাক্রিফাইস করে আপনার ডিম ভাজা খাওয়াবো, ডিম পাড়াই লাগছে। আপনার সাইডটা খান, সাইডটা খান। খাওয়া যাবে না, যাবে না, রাখিয়ে দেয়। তুমি সুলেমা, তুমি তো এই বেটা আগের মতোই আসো। হ্যাঁ, লইয়া শহরে কিরফোন নাই তো জানি তো তুমি টায়ার্ড হইছো না? এখন যাও, গাও মাও দুইয়া ভাত দিতে আসি, ভাত খাইয়া তারপর একটা ঘুম লাগাও। ঘুমানোর বাদে ওই যে আমার জেরিন তোমার শপিং এ যাবে। ওডো ওডো, এই জেরিন যা, ওরে গড দা হেড যা। বুঝু একটা কথা আছে। কি কথা? আপনি যে মোরে বলাইছেন, মুই যে এত দূরে দিয়া জার্নিং করে আইলাম, পারবেন কি? আরে বেটা, এটা তো মুই বলবো বলবো, এত তাড়াহুড়া কিসের? হ্যাঁ, যা আগে ওই গোসল মোসল কইরা খাইয়া একটু বিশ্রাম নাও, তারপর রাতের বেলা বলবো। হ্যাঁ, এই যা, ওটা ঘরে নিয়ে যা, যা। এই যে পাইছে ভাতের লগে দেবা, নাও আনটা না আমি তোর মাথায় ফাটা একদম। তোর মাথা খাইবে। ভাঙা ডিম খেয়ে ফেললো। দোস্ত আর বলিস না, আমি কোথাও শান্তি পাচ্ছি না, যা প্যারার মধ্যে আছি। মানে মানে ওই গাইয়া ভূতটা আমাকে জ্বালাইয়া পুরো শেষ করে। এ মন্টু, ভাবছো কি আর? হ্যাঁ, চলে আসে। এ মন্টু, এটা তুই আসো কোন না? পাড়ার পর পাড়া কি ভাবছিলি? আয় শোন, বেড়া, তুই কি ভাবছিলি? আমি একটু পর ফোন করছি, রাখ। মোর টাকা খুঁজতে পাবো না বেটা। এই! এই দাঁড়ান মন্টু, হন এই যে মোর যে ডার্লিং গুলো আছে না, যতটি সব ডার্লিং গুলারে বুঝছো, নজর রাখবি। কোন পাড়ার পর পাড়া যদি অর্ধেক নজর দেছে, হেলে চোখ পাশাইয়া সবল মারবি, ঠিক আছে? 20 মুই ডালমু আনে। এই তোর সমস্যা কি? তোর সমস্যা কি? আমি বাসার মধ্যে শান্তি পাই না, ছাদে আসি, ছাদে বসে কানে কাছে জ্ঞান 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 পাগল করে ফেলবি আমাকে। হ্যাঁ মন্টু, এ মন্টু, হন হনতে আছো? হয় হইছে কি, এই যে মোর যে দুদুর বাড়ি আছে না বেটা, একদম ইয়া বিশাল বাড়ি বেটা। ওই যে নারকেল গাছটা আছে না পুকুর ধারে, হয় হয় ওইটা থেকে উঁচা দালান। সমস্যা তো একটা জায়গায়, এত বড় দালানে ছোট্ট এক বিলয়ের সাউথ আহে, খালি মেমে হরে। হয় খারা ওইটা একটু সবল দেয়, এরপরে তোরে ফোন দিতে আসি, রাখ। এই তুই বিড়াল বললি কাকে? বিড়াল বললি কাকে? আমাকে? এ ঠুডির ঘরে ঠুডি, বিড়াল কো মুখ হয়। দেখ তুই কিন্তু অনেক বাড়াবাড়ি করতেছিস, অনেক বাড়াবাড়ি করতেছিস। আমার সব ফ্রেন্ডকে ডাকায় না, তোর মাঝের হাড্ডি আমি গুড়া গুড়া করে দিলাম। বোলা বোলা বোলা, এই বোলা, তোর যত বান্ধবী আছে সব মিলে বোলা। মোর প্রেমে যদি পাসান না খাইছে, হেলে মোর নাম সালমান সোলেমান কোনোটাই না। ফালতু গেও কোথাকার, মুডটাই নষ্ট করে দিল। কাঁচকলার তরকারি নষ্ট হয়ে গেছে, আবার দোষ দেয় মোরে শালুন। মোর দিনটা তো খারাপ করে দিচ্ছে, তোর তো দেখলে মোটে সুপার মারি। ওনাকে দেখলে তো আমার চুমা দিতে ইচ্ছা করে, তাই না? এই ঠুডার ঘরে ঠুডা, এই নোংরা, তোর মুখ দিয়ে সিগা মারা গন্ধ হয়, রাস সারতে পারো না? এই কতটা তারি পরে আছে। ওরে খালু গো, ওরে খালা গো, আমারে কি সর্বনাশ এই 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 মহিলা, এই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনি কে? আপনি এইভাবে কান্নাকাটি করছেন কেন? সমস্যা কি আপনার? আমারে কি সর্বনাশ হইয়া গেল রে। কে তুমি? কি সর্বনাশ হয়েছে তোমার? আমার তো সব কিছু শেষ হইয়া গেল রে। আমি এখন বিচার চাই খালু। আরে বিচারের জন্য এখানে কেন আসছেন? আপনি কোর্টে যান, এটা তো আদালত না। বিচার বিচার আপনার ঘরে। কি বলে? কোন ঠুডার পর ঠুডা এসে এই জায়গায় চিল্লাচিল্লি করতে আছে, তুই তো ঘুমাইতে পারি না। এই তো আমার স্বামী। Hey! স্বামী? স্বামী কোন হান দেয়? ও তো বিয়ে হরি নাই, স্বামী আইবে কোন হান দিয়া? দুদু এই কি বলে সে? মানে কি বাবা, তুমি এখনো বুঝো নাই? মানে সোলেমান ভাইয়ার স্ত্রী, মানে আমাদের ভাবি, তাই তো?
স্ত্রী আইবে কোন হান দিয়া মুই তো বিয়ে বই নাই স্ত্রী আইবে কোন হান দিয়া এ দুদু কি কয় কবে করছেন জানেন না? উনি সব জানে, যখন মামলাটা করবে তখন ঠিকই বুঝবেন। এই যে আপনি আমার চিনতে পারতেছেন না, আমি ফাতেমা আপনার স্ত্রী। ওগো এই যে আপনার সন্তান আপনি করবেন। সন্তান বাড়িতে আমাকে বড় একটা মেয়ে আছে। আরে কি কষ্ট বাবা। দুদু দুদু এটা হে মোর হাপে মোর ইনফরমেশন দেছে মোর কোন দোষটা এই যে যেদিন মোরে ফাঁসাইতে আছে দুদু এই জেরিন তোমাকে ফাঁসাতে যাবে কেন? সত্যি করে বলো, এই মহিলাটা কে? চিনবে না মানে? উনি আমার স্বামী, আমার গর্বে ওনার বাচ্চা। এ ঠুটার ঘরে ঠুটা ওগো আমি তোমার তুই কোথাও যাব না, আঙ্গুরের কসম খাই। ও আঙ্গুরের বাপ, আমি তোমার তুই কোথাও যাব না। মোরে মোরে মাফ করে দে কসম দিয়ে লাইছো এখন তোর মিথ্যা কথা কওয়া যাবে না আঙ্গুরের মা মুই যদি এই যে আঙ্গুরের মারে লইয়া একটু ভিতরে যাইতে চাই মোর রুমে আপনার কোনো সমস্যা আছে সমস্যা কি? তোর বউকে নিয়ে তুই যাবি, যা। হ্যাঁ যাও, বৌমাকে নিয়ে ভিতরে। হয় তাহলে 1-1.5 ঘন্টার ভিতরে কেউ ডাকবো তো শোন না চল 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 না না আমি আপনার সাথে যাব। লল তুমি আর কার লগে যাবা মোর লগে তো যাইতে হইবে চলো আঙ্গুর দিছি না বেদনা দিই মোর পর আনার দিমু চলো ছাড়েন না। না মুই তো তোমারে ছাড়বই না আজকে তো তোমারে ছাড়া যাইবেই না মোটে বুঝতে পারছো তোমার তো এই সবাই তো নাটক, আর এই সব তো নেই আমার টেনে ধরে রাখা তো। আরে বাচ্চাটা নিয়ে যা, বাচ্চাটা বাচ্চা। এই, এগুলো কি ধরনের ফাজলামি শিখেছিস তুই? কি ধরনের ফাজলামি শিখেছিস? ঘরের মধ্যে কি শুরু হয়েছে এটা? যা, এক্ষুনি সরি বল, আর তারপর ওকে নিয়ে সবাইকে যা। যা। দুদু ওরা সবলটা দিমু দুদু কিসে তুই কি কখনো ভালো বলে সবসময় মাথায় চলে থাকবি নাকি? এ ঠুটার করে ঠুটা একদম টাইম না কিন্তু চিরালাম তোমার চেল না তার মার্কেট দুদু যাইয়া কইছে হেইয়া করে তো পেনাপটো খায় আচ্ছা এই তোর এই মুড়ির টিনের মধ্যে কি আছে? হ্যাঁ কমু তাহলে কবছো এই তোর মাথায় কি সমস্যা আছে? মোর মাথা ঠিকই আছে তোরে পয়সা আরে যে তুই এখানে এখানে কি? আমরা এখানে শপিং করি। তুই কি করিস? আমি তো শপিং আসছি। পিছনে ওই ছেলেটাকে আরে মোর কথা কইতে আছে একে একে চিনি না আমি। তুমি চিনিস না? হ্যাঁ ওরে খোদা এই টুডির ঘরে টুডি এই এমএসা একই ঘরের মধ্যে থাহি একই চাল চাল না স্যার সিমেন্ট একই সিমেন্টের তলে থাই এরপরে যদি পল্লিটা মারে কোন দিয়ে কি করতে মন চায় এই আপনি এভাবে কথা বলছেন কেন? কি আপনি? আপনি তো চিনছি না। আজব লোক। এই এই তুই মরে চেনো না তুই মরে চেনো না তুই মরে চেনো না আরে মুই কই আমনে করে মুই তো সি ওর চাচা তো ভাই আর বাপ মোর দুদু লাগে বুঝছেন হয় কি সব লোকজন, এই আজে বাজে লোকজন কি বলতেছেন এসব? তার মানে তুই কইতে চাইতে আছো মুই তোরে চিনি না? না ওই কইতে আছে যে মুই ওরে চিনি না। না ওই মরে চেনে না তুই মরে চেনো না? না কি আপনি? ঠিক আছে কোনো সমস্যা না ডিসকো আপা আপনি যদি কিছু মনে না হরেন তাইলে মুই আপনার একটু ডেমো দেখামু হয় দেখান একটু ডেমো দেখাই দেখান একটু ডেমো দেখাই সুলেমানের বাচ্চা, আমি বাবার কাছে সব বইলা দিই। আমি তোর আজকে বাসা থেকে বের করে দিই। আমনেই কোন ওই যদি মরে না চেনতে আর বাপে মরে চেনতে কেমনে হয় হ্যাঁ ভাই দেখছি। দেখছেন না আপনি একটা ডেমো দেখবেন না 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 ভাই থেকে ছোট থেকে ছিল। ছোটবেলা থেকে চেনেন না আরে দেখছেন চেনছে তাইলে যান জি ভাই আসসালামু আলাইকুম। বিয়ান সাহেব ওয়ালাইকুম আসসালাম বেনশা বিয়ান সাহেব ফ্রেন্ডের সামনে থাপ্পড় মারছো সুলেমান, তোর খবর আছে? ডেমো দেখাইছে ওরে গেদুরে ও
ফোনটা রাখ, পরে ফোন দিতে আসি তোরে। Hey! খাবারের জিনিস। আটা দলা মলা মুই খাই না, এই সরাস। এটা আটার ডলা না, এটা চিকেন মোমো। কি হইছে? চিকেন মোমো। এই কি মোর জন্য আনছো? ঠিক তো। তুমি আমাকে থাপ্পড় মেরে না ভালোই করেছো। আসলে ভুলটা তো আমারই ছিল বল। বিল্ডিং এর উপরে ঠাড়া মারা কিছু করছো নাকি? আয় আসুক কর, তুই এমন পাল্টে গেলি। তোর মাথা তো ঠিক আছে? হ্যাঁ দেখো আমরা দুজন তো একসাথেই থাকি, মানে এক বাসায় তো থাকি, হ্যাঁ একটা ফ্যামিলির মধ্যে। তোমার আমার মধ্যে শত্রুতা করে কি লাভ বলো? মোরে কথা কবি, তুই কে খাওয়ানোর মধ্যে বিষ মিশ কিছু মেশাইছো? আয় কি ইন্দুরের বেশ দেছ? এবারে Hey! ও তোর একটু গল্পও নাই। মগো গ্রামে এক মাতারি এর জামাই রে খাওয়ানোর মধ্যে ইন্দুরের বিষ মিশাই দিয়েছিলে। এর সিম্পম দেখা টের পাইছে কেডা? মুই। সিম্পম না, সিমটম। এই আচ্ছা হন, তুই যে গাদির ঘরে গাদি ঠুডার পর ঠুডা, তরে দিয়া বিষ মিশ মেশানো হইবে না, তারপর চেক করতে হইবে তোর কি ঠ্যাং কাঁপতে আছে? দেখি তোর ঠ্যাং ওই দে। হ্যাঁ খাও ঠ্যাং নামা সরি। আর দেখি তোর হাত কি কাঁপে? না কাঁপতে আছে না, সরা এত সরা। ঘটনাটা কি? দেখো এসব বাদ দাও, তোমার জন্য অনেক কষ্ট করে আমি এটা নিয়ে আইছি। কি আইছো? নিয়ে এসেছি। ওরে গেদু ধরা খাইয়ে গেছো। নিয়ে আইছি না, নিয়ে আইছি। হ্যাঁ যাচ্ছে নাইছো এ মাতারি কি করলি তুই? নিয়ে আইছি। দেখো শত হোক তুমি, মানে তুমি মুই মুই মোরা দুজনই তো বরিশাল্লা। তুই বরিশাল্লা একখানা হইলে কি হয়? কি মিল্লা যাইতে হয়। ওরে এটা খাওয়াই দে রে। খাওয়াই দিবো? আ করো। মজা। সুলেমান রে, এগুলো আমি কি শুনছি? হ্যাঁ তোর সমস্যাটা কি? আরে কি সমস্যা রে? আপনার যে মাইয়া টুটাল করে টুটা জ্বালাই দিচ্ছে, খাওয়াই দিচ্ছে জাল। আরে বাবারে, একটু আস্তে কথা বলা যায় না? আস্তে কথা দেবে না, আগুন ধরে রয়েছে তো। আগুন ধরলে আস্তে কথা কয় কেমনে? হ্যাঁ কি করতে যাবে না? মনে ফার্স্টে জাল খাওয়াইছে, এরপরে কেমিক্যাল মারছে, কেমিক্যাল অ্যাসিড মারছে। মুই এর নামে মামলা দিব। মুই তো শুনছি তুমি, আমি তো শুনেছি তুমি নাকি জেরিনকে মেরেছো। না ওই মারছি কোনখানে, এমনি তো মারি নাই। এমনি একটু পোখর দিয়েছিলাম সকালবেলা, কিন্তু আমি মনে জাল খাওয়াবে কি পারলে বিকাল বেলায়। এই একদম উল্টা পাল্টা কথা বলবি না, বলে দিলাম। অনেক সহ্য করছি, অনেক সহ্য করছি, আমি আর সহ্য করব না। মেরে ফেলবে আমি গলা চিপে। তোরে আমি কিছু কই নাই, তুই মরে কি ভাবছ? তখন খালি ঝাল আসছিল মুখে। মুখে যদি জাল না থাকতে এমন সবার দিতাম তোরে, তোর মারির ডাক্তাল দাঁত পরে রেখে দিস কেন মরে হুডার করে হুডা। বাবা বাবা তুমি বিচার করো বাবা, না হলে কিন্তু আমি ওকে সোলেমান, তুমি কিন্তু কাজটা ঠিক করোনি। আর তোমার এই মুড়ি টিনের মধ্যে কি আছে? হ্যাঁ, তুমি খেতে বসলে মুড়ি টিন, বাথরুমে গেলে মুড়ি টিন। না না, ঠিকই বলেছো। আমি জানতে চাই যে তোর এই মুড়ির টিনের ভেতরে কি আছে, দেখা কি আছে। বাবা নিশ্চিত, আমি একদম নিশ্চিত, 100% নিশ্চিত মারাত্মক কিছু আছে ওর মুড়ির টিনের মধ্যে। মারাত্মক কিছুই আছে। আমার মুড়ির টিনের ভিত্তে মুড়ি আর সিরাই এর মধ্যে মনে করেন গুড় মাহিয়া বোম বানাইছে। এই বোম মারলে ফাইটতে যাবে এমনি। মারাত্মক কিছু আছে। ঠুডার করে ঠুডা। আরে বাবা থাম না, একটু থাম।
একটা কাজ কর, তুই জেরিনকে সরি বলে দে। মুই পারমু না, মুই পারমুই না। ওই মনে ঝাল খাওয়াইয়া কানা করে দিতে চাইছিলে। বাবা বাবা তুমি ওকে আমার সামনে কান ধরে মাফ চাইতে বলো, না হলে আমি ওকে মাফ করব না। মাফ চা। টুডার কাছে মাপ চাইবে? এই তুই 101 বার মোর ঠ্যাং পাছাইয়া মাপ চাবি, নাইলে এই যে মোর সাপ দেখছো অ্যানাকন্ডা, আর কিন্তু ছেড়ে দিব না, তোর পিছনে ফস করে উঠবে। আনে আরে বাবা রে সুলেমান, পাগলামি করিস না বাপ, একবার সরি বলে দে না। সরি বললে কি হবে? কা মুই অর্ধে মাপসা মুকা, আমনে ওরে কোন হয় যেন মোর দ্বার মাপছে। বাবা বাবা দেখছো বাবা ওর ভাষা দেখছো, কি বাজে ভাষায় কথা বলে ও। ভাষা দেখছো? আরে মোর পাকিস্তানি আইছে এই জায়গায়, মোর গর্ব মোর ভাষা, মোর বাংলা ভাষা, বুঝতে পারছো? ইংলিশে কমু নীল চাষো ইষ্টু পিষ্টু। আমি তোকে ফোন করে ফেলবো, মাফ চা বলছি। মাপসা মতো তোর দ্বারে খারাপ, তোর দ্বারে মাপতে পেয়েছি। ঠ্যাংটা তো উঠতে আসছে নাই যে ল মোর জোতাটা ধরে মাপসা ল। বাবা সুলেমান মানে কি হচ্ছে এসব? আমার তো প্রেশার উঠে গেল, আমার ঘাড় ব্যথা করছে, একটু দাও না আমাকে প্রেশারের ওষুধটা এনে দাও। তোমার ওষুধ এনে দিতে পারবো না, তোমার এই সোলেমানের জ্বালায় আমার মাথাটা নষ্ট হয়ে যাচ্ছে। আজকে বিশাল নাম ভুল করছে, নাম ভুল করছে। জেরিন হইবে, জেরিনের জ্বালায়, জেরিনের জ্বালায়। তুমি ওষুধ আর সুলেমান তোকে একটা কথা বলি, আমার শরীরটা ভালো লাগছে না। হ্যাঁ ওই তোর কিন্তু অনেক কাজ করতে হবে, কালকে আমার গেস্ট আসবে, অনেক ঝামেলা আছে, আমি তো অসুস্থ হয়ে গেলাম। হয়েছে? হোয়াটস রং উইথ ইউ? 3 দিন ধরে তোর টেস্ট করতেছি, কল করতেছি, কোন রিপ্লাই নেই। আর বলিস না, আমার বাসায় একটা গেও ভূত এসে উঠছে না, আমি বাসা থাকতে পারতেছি না, আমার মা বাবা কেউ না। তোর ভাষায় সমস্যা, তুই একটাবার আমাকে জানাইলি না, খালো কিছু জানাইনি। আচ্ছা যাই হোক, বাদ দে, আমরা যেই কাজ যাচ্ছি উঠে যাই, চল চল পরে কথা হবে। হ্যাঁ তাইলে তুই বডি ফিল্টার নিয়ে বড় হয় এমন সবল দেবে হাতে, বিষ ছাড়বে দাঁতে। এই তুই এত দূরে বসছিস কেন? কাছে ওটা তুলে দি। উঠবে না, উড়ানো যাইবে না। এ ভাই এই যে মাতারি, হ্যাঁ কি আপনার বউ লাগে? না। এ আপা, হ্যাঁ কি আপনার জামাই লাগে? না। হ্যালে হুট উঠবে না। আরে তোর রিক্সা চালা, তুই রিক্সা চালা। এই মেয়ে আপনি মোরে কি পাইছেন? মোরে কি পাইছেন? মুই ভাড়া রিক্সা চালাই? না, মুই রিক্সার মালিক। অনেন এই যে আপনার মতো পোলা পাইন্ডা রিক্সা ওঠে, উঠা চাকুম চুকুম করে রিক্সাটা করে নোংরা, আবার দোয়া তো লাগে মোর, এইসব চলবে না। জামাই বউ হইলে তারপরে থাকেন, নাহলে যান। আরে সব ঠিক আছে, ফুল থাক। আরে কিসের কুল? আজকে তোকে একটা নতুন জায়গায় নিয়ে যাবো, এখানে যে অনেক চিল হবে, আড্ডা হবে। রিক্সাতে নামেন। তুমি যে ভদ্র মাত্রা লইয়া যাইতে আসো সিল করতে, তোমার তো পোলাপাইন সিল করতে দেবে না। পোলাপাইন তোমার কি করবে জানো? একদম বক বানা লাগবে থাপড়াইয়া। নামো। এ বেটা, ছোট লোক, তোর রিক্সা চালা, তুই রিক্সা চালা। আমরা নামবো কি না নামবো সেটা আমাদের ব্যাপার। কেন নামবো আমরা? আরে কইছি না গারামু, কিন্তু নামুন। আমরা কেউ নামবো না। এবারে সেন্ডে বাইরামু, আমার সাথে নিয়ে থাকতে পারবি না তুই। আরে মা, আপনি এরকম কেন করতেছেন? আজ তো সমস্যা মানে জেরিন, তুই শুধু মোর। তুই মোর। আপনি কে? টেনতে আসো না? এ বেটা, তুই কে? এই চশমাটা তুলে দেখ। এ তুই কে? কোন সুলাইমান? কেউ বুঝতা? এ সুলাইমান, তোর আমার সম্পর্কে ধারণা আছে, আমার পাওয়ার সম্পর্কে। তোরে একটা
চুটকি দেব ওইটা এরপরে ওইটা দে আসছে সুলাইমানের পাওয়ার সম্পর্কে আসছে আরে এই তেরিন হ্যাঁ। একটু চাপ তো দেই সাব্বু কি হইছে আপনার নাম কি সুলেমান? হয় জামশেদ সাহেব আপনার কি হন? হ্যাঁ মোর দুদু মানে দুদু মানে চাচা। হয় 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 আপন চাচা? কি কনে ইয়ার চাচাই কি পর হয় চাচা তো আপনি হয় কিরপিন নেই কোনো সমস্যা না সমস্যা না। আচ্ছা ভাই, আপনি কি মনে করছেন যে আমি মিথ্যে পরিচয় দিয়ে এরকম একটা কাজ করাচ্ছি আপনাকে দিয়ে? জামশেদ সাহেব, সত্য মিথ্যার বিষয় না, কাজের যা নিয়ম তা তো আমাদের মানতে হবে। ঠিক আছে, আশা করি 1 মাসের মধ্যে সবকিছু হয়ে যাবে। শিওর, আপনি কোনো চিন্তা করবেন না। সুলেমান সাহেব যেহেতু সাবালক, অনায়াসে কাজটি হয়ে যাবে। ভেরি গুড। তা আমি উঠি। জি জি জি, চল। Hey! দুদু কে আডাই আমার পরিচিত একজন। ওই যে কি এক কামের কথা শিখলে না, কামটা কি? হ্যাঁ সুলেমান, পরে বলি। আচ্ছা আপনার কি খারাপ লাগতেছে? পানি খাইবেন? হ্যাঁ, পানি খাওয়া যায়, খেয়ে আসি। Kenapa tak tidur lagi, ha? এতদিন কোথায় ছিলে? ভয় পা, ভয় পা, ভয় পাবো কেমনে? আর এই যে গলা ছাড়ছো কায়, গলা ধর কিন্তু এটা তুই কিন্তু হন কিন্তু একটু একটু চুপ হর, চুপ 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 চুপ, এরকম কোনো কথা কবি না। মোর কথা হন, হ্যাঁ, চোখের দিকে চাইয়ে থাক, গলা ধর। Hey! মোর বাপের যখন 21 বছর বয়স, তখন মোর মায়ের বিয়ে হরছেলে, বুঝতে পারছো? তখন মুই হয়েছি, মোর বয়স চলে 27। ছোটবেলা বাপও মরছে, মাও মরছে, মোরে বিয়ে দেওয়ার মতো কেউ নাই। তুই মোর জীবন তোর বাড়তে হইবে না, তুই মাইরা মোরে ভূত পানা এর কাছে বিয়ে করবো মুই। কি রে হালায় এ ভূত, এই 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 কি রে, ভূতেও কি বেশ হয়? আয় এ তুই মরিস না, তুই তো মনে মারবি। এই এ মার, এ মার মার, Oh no! মার। Hey! শালা ভূতেরাও এমন। কিরে ঠুডার ঘরে ঠুডা, কি স্টার্ট লইতে আছে না নাকি? হ্যাঁ, আইনশের লগে এমন ফসফস হলে এই ফল পাইতে হইবে, কেমন লাগে? তুই কার পারমিশন নিয়ে আমার গায়ে তুলছিস? হ্যাঁ, এখন এইসব টেম্পুর বড় মেকানিক মুই এই ঠ্যাং সোয়াইলে কইয়ে দিতে পারমু কি হইছিল। আরে থাম, তুই চাপা মারতে মারতে তো চাপার লেভেল অনেক বড় হয়ে গেছে। চাপা মারা না একটু অফ কর, অভ্যাস হয়ে গেছে তোর। চ্যালেঞ্জ 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 খেলবি তুই মোর লগে? মুই খালি এই যে আঙ্গুল ছোয়াম ওই জায়গায়, এটার ভিতরে কি হয়েছে সব কইয়ে দিতে পারমু তোরে। মুই যদি কইতে পারি তুই মোরে কি দিবি? তোর ঠ্যাংটা ভাঙা তোর হাতে ঝুলাই দি। ওরে গোলামের ঘরে গোলাম, আরে খোদা রে মাবু, এত জায়গায় ঠাডা পড়ে আর উপরে ঠাডা পড়ে না কা? এই তুই তো অকৃতজ্ঞ। ওগো গ্রামে পুষ্কুনির পারে পাচার খাইছিলে লতা,
গড়াইতে যা পড়ছে পুকুরের মধ্যে, সাঁতার পারে না, ডুবতে আছে মুই ফাল দিয়ে গিয়ে চুলের মুড়ি ধরে আর তুলছি। 28টা নাড়ু খাওয়াইছে মোরে। রাইতে বেলা বাস বাগানে ডাকছে, কেন কে আবার গল্প শুনাইতে? আর মনের দুঃখ শুনাইলে পরে মুই ওই পোলার কাছে গেছি, পোলারে বুঝাইছি, পোলার লগে সেটিং দিছি, পরে পোলার লগে বিয়ে বইছি। আর যাই হোক, আমি কইয়া দেবো তোর এনে কি হইছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি যখন এত বড় মেকানিক হয়ে গেছেন বলেন আমার গাড়ি দেখে। মেকানিকের নাতি, আমার গাড়িতে কি হয়েছে? ভিতরে কিছু নাই। নাই মানে কি নাই? তেল। তেল নাই মানে? এই মজা লস, হ্যাঁ? নিজের টাকায় আমি ফুল ট্যাঙ্কি তেল ভরাইছি কচকচা নোট দিয়ে, বুঝছস? তোর কসকসা নোট লইয়া আবার তেল সব পাচার হইয়া গেছে। পাচার বুঝতে পারছো? হন বেন্নার কালে বমাইতে আসছিলাম বাদ, বুঝতে পারছো? হঠাৎ করে দেখি এক এতিম চাবি কাম দে গেদু মরে বাস। পরে চাবিটা লইয়া যান আইসি তান্তি আয় হাইয়া তো টেম্পুতে দেখি খালি তেল লকত লকত করে। পরে কি করবো? হ্যাঁ, অত গরমে গামতে আছে। পরে সব তেল বাইর হইরা বেচতে দিছি আর পানি ঢেলে দিছি না ঠান্ডা। সুলেমান, মা আমার গাড়ি, আমার উপহার হচ্ছে ফাইটে যাইতে তো বেটা, টেম্পু ফাইটে ছবল মারবো করে। আমার সংসার তোর খবর আছে। এলারের পো Hey! ভালো আছো? আয় কি হইছে? এই কি জাল দেছো? সাহস? তোমার সাহস তো বলো করতে আছে। হ্যাঁ, তোমার সাহস তো গড়ে গড়ে পড়তে আছে। এই তোরে এত সাহস কেটা দিলে? আয় তুই মোর মুড়িটি না হাত দেছো, তোর হাতের উপরে এখন সবুজ। সুলেমান, কি রে? সুলেমান কি কোনো পাখির নাম? হয় কোন পাখির নাম? আমার সোনা পাখির নাম। সুলেমান বলো। আমার না খুব জানার ইচ্ছা, মানে তোমার ওই মুড়িটিনে কি আছে। আসলে আমি না জীবনে সব জায়গায় গেছি, বিদেশ গেছি, এদিকে গেছি, সেদিকে গেছি, ঘুরতে গেছি, সব জায়গায় গেছি, শুধু একটা জায়গায় যেতে পারিনি। মোর মনে না, হেলে তোমার মুড়ির টিনে। দেখতেছ এমন করে কথা কইতেছ, এখন তো মুই লুকাইতে পারবো না। দেখ সুলেমান, দেখো আমরা একই ঘরে থাকি, ঘরে থাকি না তো, কি না একই বিল্ডিং এর তলে থাকি। ও হ্যাঁ, একই সিমেন্টের নিচেই তো। দেখতেছ? হ্যাঁ, দেখো। আয় আয় দেখতেছ। একটু কাম করে দেখছ, আগে দরজাটা পিরাই আয়। ওরে কবছর ফোন মুই মেলা দিন ধরে আইয়ার ভিতরে একো জিনিস পালি। আগে আসলে একটা, তবে না আইয়া ওম পাইয়া আবার বাচ্চা দেশে এখন 5টা। কি বিড়ালি, ছোট ছোট বাচ্চা। হাতটা দে, হাতটা দিয়ে কি? আরে হাতটা দে, এইটার ভিতরে আরে আয়, আরে আয়, আপনি তো আয় কি এবারে তুই আসো না, গেছো এই গেদু। আমি কিছুই শুনতে চাই না। যত তাড়াতাড়ি সম্ভব ওই আপদটাকে তুমি বিদায় করো। তোমার যদি কাজ থাকে তাড়াতাড়ি সেরে ফেলো। কত বড় বেয়াদব, বলে কিনা টিনের মধ্যে গোকরা সাপ আছে, গোকরা সাপের বাচ্চাও আছে। আচ্ছা না ঠিক আছে, আমি মানলাম যে সোলেমান একটা বেয়াদব পাজি, ঠিক আছে, কিন্তু তোমার মেয়ে জেরিন কেন সারাক্ষণ ওই ছেলেটার পিছনে লেগে থাকে আমাকে বলো। ওমা, বাবা কি বলছে শুনছো? আমি নাকি ওই ছেলের পিছনে লেগে থাকি? আমি তো জাস্ট মানে ওই টিনটা দেখে সন্দেহ হচ্ছিল যে কিছু একটা আছে ওর মধ্যে, এর জন্য আমি ওটা পিছু পিছু করছি। আর ওই ছেলে আমাকে ভয় দেখে অজ্ঞান করে ফেললো। আমি কোনো কথা শুনতে চাই না। 2 দিন, বাস 2 দিনের মধ্যে ওকে বিদায় করবে। ওকে?
কিন্তু মা কালকে না তোমাদের অ্যানিভার্সারি। আর অ্যানিভার্সারি কত আশা করেছিলাম, কি সুন্দর একটা শাড়িও কিনেছিলাম জানিস। না মা আমি সত্য হোক আমি তো তোমার একটা মাত্র মেয়ে, বলো আমি নিজে তোমার জন্য সুন্দর একটা কেক অর্ডার করবো আর সাথে শিহাবকেও ইনভাইট করবো। শিহাব এসে কি করবে? কি করবে মানে ও তো সব প্ল্যান করে আছে তোমাদের অ্যানিভার্সারিতে কি কি হবে, ও অনেক আনন্দ করবে, অনেক ফুর্তি করবে। ফুর্তি আর ফুর্তি? তোর বাবা যে বাঙ্গালটাকে নিয়ে এসেছে না, গেস্টদের সামনে যখন এসে দাঁড়াবে মান ইজ্জত থাকবে বল? বাঙ্গাল আসলে সমস্যা, উনি ব্রিটিশ। এটা তো সুলালোই অনেক। Hey! তুমি এগুলো নষ্ট কেন করতেছো? এই ম্যান, হোয়াটস রং উইথ ইউ? আরে শিহাব তুমি কাকে কি বলছো? তোমার কথা বুঝতেই পারছে না। হয় মানে মুই তো কিছুই বুঝি না, সব আপনারাই বুঝেন। তাই তো বলি, এরকম খ্যাত হানসোশাল মানুষ তোদের বাসায় কি করে? ওরা তো আমার নিজের ড্রাইভারও কোনোদিন রাখতাম না। হাই বেটা, Hey! মোর কি ঠেয়া পড়ছে তো ড্রাইভার মু? হ্যাঁ, মোর দ্বারা গাড়ি থাকলে তোর উপরে দৌড়াই দিতাম বেটা। কি নাটক করে ডং দেখছো, আবার কয় রং ডং দেখে বাসি না। এবার গলা পেয়েছো কি? মোর বাথরুমে সিটকি নিজে হারাইছে, এই চিন্তা করি সিলেটে গেলে কমে পেঁচাইছো না, গলায় পেঁচাইছো। এই শালা খ্যাত বরিশাল আনসোশাল খেতার গাট্টি, তো বরিশাল থেকে আমগুলোকে পাটলাও না, মাইরা মইরা একদম হাড্ডি করে চুড়ালাম। কি করব? কয়েকদিন আগে কোন নাটক দেখছিলাম, কাম ফ্রম বরিশাল। ওই জায়গায় তোর মতো একটা বিটকিল্লা বডি ফিল্ডার, এই যে সিটকিনি মারা গলায়, হ্যাঁ গরুর ঘন্টা নায়কের লগে পাউলি লইতে গেছিলে, না করে এমন পেলা পেলছে গালের মধ্যে কিন্তু স্পট দিয়ে দিছে। তোরে কই দিলাম মুই কিন্তু স্পট দিব না, মুই করলে সবল মারমু তোরে। হ্যাপি অ্যানিভার্সারি। Thank you very much. হ্যাপি অ্যানিভার্সারি। Thank you, Shihab. চলো আমরা এই মুহূর্তে একটা সুন্দর সেলফি তুলে ফেলি, কি বলো? সবাই একটু তাকাও। এই খেতে তুমি চলো, তুমি কি করো? আমরা ফ্যামিলি ফটো তুলতেছি, এটা ফ্যামিলি ফটো। চলো। সোলাইমান পচার, তুই যদি না গস আমি যাদের সাপরে। সোলাইমান মুড়ির টিন সার। সামনে আমার দেখতে হবে এর মধ্যে কি আছে। না এটা সার। জীবনও না সোলাইমান, জীবন চলে যাবে কিন্তু মুড়ির টিন হাত থেকে যাবে না। আচ্ছা তোরা যদি দেখতে দেই তাহলে তুই কি করবি? তাহলে তোর এটা আমি দিয়ে দিব। কিরা কিরাকারা করতে হবো? হয়। আচ্ছা যা তাহলে দে, যখন কমু 1 2 3 খালি চাবি। আমার হাতে থাক। ঠিক আছে, ডরাইস না। আরে বেড়া মুখ উঁচা কর আস্তে আস্তে। 1 2 3। দেখো কি দেওয়া যায়? হাফ দেখছো, হাফ 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 হাফ। সাপ নেই তো। ও মানো তোমার ওই ভাইপোকে কেমন এনেছো আজ পর্যন্ত তুমি আমাকে বলোনি। তারপর সাথে একটা টিন নিয়ে ঘুরে বেড়াই। আল্লাহ জানে ওই টিনের মধ্যে কি আছে, একদিন আমাদেরকে মেরে ফেলতে নেই। আমি করুণার মধ্যে খালি এটা ধরছিলাম, আর যে মাইটটা মারছে সোলেমান ছেড়ে ওকে, কাজটা ভালো করনি তুমি। দেন কাকি ওইটা চুরি হচ্ছে, এনতে লইয়া দৌড় মারছে। মোর এই মুড়ির টিন যেই হাত দেবে আরে মনে করেন হারাইয়া একদম টাট্টি বের করে দিব। মানে বাস অনেক হয়েছে, অনেক। আমি আর সহ্য করতে পারছি না। আমি দেখতে চাই তোর এই মুড়ির টিনে কি আছে, আমি দেখবো। না
দাঁড়া তুই খোল আজকে আমি দেখি তোর বুড়ির ছেলের কাছে খোল তুই যখন সময় হবে বুঝে মনে আপনার এনজয় করেন সরি কানে ধরছে সরি এই সরি সুলেমান বাবা তুমি জানতে চেয়েছিলে না যে কেন তোমাকে আমি ঢাকায় ডেকে এনেছি? আসলে বাবা আমি ভয়ানক বিপদের মধ্যে আছি। ৬০ লক্ষ টাকার একটা ঋণে আমি আটকে গেছি। যদি খুব শিগগির আমি এই টাকাটা পরিশোধ না করি মাথার উপরই ছাদটা আমাকে হারাতে হবে, আমার সবকিছু শেষ হয়ে যাবে বাবা। ওকে এ কি উনালে নাই এ দুদু আপনারা তো সব ভাড়া বাসে চিপা হাইন্দে পড়ছেন পারবে না নাকি মুই বাহুর মনে কি হ্যাঁ তুই আমাকে বাঁচাতে পারিস। আব্বাজান তো আমাদের সব সহায় সম্পত্তি তোর নামে রেজিস্ট্রি করে গিয়েছিল, তখন আমার প্রয়োজন হয়নি, আমি মেনে নিয়েছি। কিন্তু আমার এই বিপদে আমার অংশটা যদি আমাকে লিখে দিতি রে বাপ, তাহলে আমি বেঁচে যেতাম। হ্যাঁ ওই যে সেদিন একটা লোকের সাথে কথা হলো না তোর, ওই ভদ্রলোক জায়গাটা কিনবে। আরে খোদা এরপর নেই তো মুই নিজের কাছে নিজে জিগাইতে আসছিলাম যে কি ব্যাপার, এরা তো জীবনেও খোঁজ খবর নেলে না। আসক্ক মোর কাকির মোর কথা মনে পড়লে হ্যাঁ আবার পিঠা বানাইয়া খাওয়াইবে, ঘটনাটা কি? তোর চাচা আমাকে যেটা করতে বলেছে আমি তাই করেছি। বাবা তোর ওই টিনের মধ্যে আসলে আছে কি একটু দেখা না। কি বলিস তুই? হয়েছে কি ওই তো জানি সবকিছু তো মোর নামে লেখা, যেই মানুষ জীবনে মোর খবর নিলে না হ্যাঁ আসক্ক ফোন দেবে কা, এই তো সন্দেহ ঠেকছে, এরপরে এক বোম বানাইছি। তুই এই কাজটা করতে পারবি? আপনারা যদি পারেন মুই পারবো না। খালু আপনি টেনশন করেন না, আমি পুলিশে ফোন দিছি, পুলিশ আসতেছে, তোর একটা খবর হবে। খারাপ ভালো করেছিস। ওই যে চলে আসছে, পুলিশ চলে আসছে, পুলিশ চলে আসছে। থানা থেকে আসছে, আমাদেরকে ফোন করে বলা হয়েছে এখানে সন্দেহজনক কিছু পাওয়া গেছে। সাসপেক্ট কে? এই যে ওই বোম আছে, বোম কোথায়? এই যে বোম আছে, বোম এই যে এইখানে এটা আপনার? কি আছে এটার ভিতরে? মোর নানি রাতমাস্তে কোম্পানি লাস্ট পিস কিনার পিস গুড় মুড়ির লগে খাইলে ভালো লাগে। মোয়া স্যার আছে টান দেবেন, এই পলিথিন ছিঁড়ে গেলে টেনে যাবে, ভালো লাগবে না। এটা কি? গন্ধ। গন্ধ মানে? স্যার মোর আম্মার গন্ধ। ছোটবেলায় আম্মারা দেখতাম যে নামাজ পড়ার টাইমে এটা ইউজ করতে, হ্যাঁ নামাজ পড়তে, আর মোরা খেলতাম। নামাজ শেষ হইলে মোর মায় মোরে বলেতে এ বাবু এমনি আয়, তো মাঠে গেলে পরে সুরা পরে ফু দিতে মাথায়। মা যখন মরে গেছে কিছু তো আসিলেন মোর ধারে।
রাইখে দিছি। জঞ্জন মার কথা মনে পড়ে, এই গন্ধ নিলে আরাম থাকে। আর এই একটা জাদু আছে, যতই দোল ওর মায়ের শরীরে গন্ধ হয়ে যায় না। এটা কি দেখে? স্যার পার্সোনাল। কোনো পার্সোনাল নয়। দেখি 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 স্যার এদিকে দেন বলছি। খারাপ কিছু না স্যার। দেখি আমরা বুঝবো খারাপ না ভালো। দেন এদিকে দেন। আমাদের ফোন করে এখানে আনছে কে? আমি। আপনি পুলিশের কাছে ফোন করে ফাজলামো করেন? এই ওনাকে অ্যারেস্ট করো। কেন করেনি তো মনে হয়তো ফোন দিয়ে হয়রানি করার তো কোনো কথা হয় না। আপনারা এগুলো বুঝে না। ভাইজানের হাতে লেখা মনে হতো। এই বাবু মোরে সবসময় একটা কথা কইতে, তো মুই যেন ভুললে না যাই, এর পিনে দীক্ষা দিয়ে গেছে। কইছে যে মোর যদি কিছু হয় কখনো, হেলে তোর দুদূরে আর তোর দুদূর পরিবারে তুই দেখে রাখিস। এগরে কোনো কষ্ট দিবস, যদি প্রয়োজন হয় বিপদে টিন চালা সব বেশি লইতে কইছে, একলা ছাড়তে না করছে। কি বলছিস তুই? হয় আমনেগো যত ঋণ আছে এই খবরটা মোর দ্বারা আগেই গেছিলে, তো মুই আইতে চাইছিলাম যে এই ঋণের যত টাকা সবকিছু দিয়ে যাবো, তো এর আগেই কাকি মোরে ফেক কল দিলে পিড়ার কথা কইয়া, তো ওই একটু নাটক করলাম আর কি। ও আরেকটা কথা, এই মুড়ির টিনটা আনছিলাম কা জানেন কেন? টেস্ট হরতে। মোর প্রতি আপনাকে ভালোবাসাটা আসলে কেমন, আপনারা মোরে কতটুকু ভালো পান। তা কি বুঝলি তুই? বুঝলাম যে শুধু আপনাকে না, এই পুরো দুনিয়ার প্রত্যেকটা মানুষের ভালোবাসা আর একজন মানুষের প্রতি পুরো মুড়ির টিন। সুলেমান, বাবা তুই আমাকে ক্ষমা করে দে। তোর মন যে এত বড় আমি বুঝতেই পারিনি। মাপ চাওয়ার মতো কিছু হয় নাই। দুদু একটু কথা কই, মোর ধারে যা কিছু আসলে, মোর নামে যা কিছু আসলে সব বেচে দিছি। বেচে মুই ওই টাকা পয়সা আনছি, চেকও আনছি, সব দিব। মনে আপনারা খালি একটা জিনিস বেচতে পারবো না, তো আপনারা যদি আগামীতে ব্যবসা পাতি কিছু হরেন একটু দেখেন যেন লস না খান। বাপের শেষ ভিটাটুকু আছে তো এটা বেচতে চাই না। বাবা তুমি আমাকেও মাফ করে দাও। আর আরেকটু কথা, আপনারা মোরে যেমন মনে করছেন মুই আসলে পুরোপুরি অমন না। মুই মার্কেটিং এ MBA করা। ওই যেদিন মুই প্রথমবার দেখে চিনছি, কিন্তু একটু নাটক করছি আর কি, বুঝতে পারছেন? ওরে বাজাইতে না কেমন যেন ভালো লাগছে। আসলে বাবু মনে কইয়া গেছিল যে আমনে আর বাবু দুজন মিলে সিদ্ধান্ত নিয়েছিলেন যে মুই বড় হইলে, যেদিন বড় হইলে ওরে বিয়া দেবেন। আর মুইও ওই ওরে বাজাইতে আসছিলাম, ভালো লাগতে আসছিলাম, কিন্তু ভুলিয়ে গেছে যেদিন। আর কোনোদিন বাজাবো না, সরি। ঠিক আছে, আমি শুনছি ওই যে ওই শিহাবকে আমার পুলিশ ধরে নিয়ে গেল কিনা, চলো না আমরা গিয়ে একটু দেখি। আরে ওঠো না, তুমি বসো বাবা, বসো। আমি দিচ্ছি। আরে এসো না তুমি। আমার কোনো দেখো ঝামেলা আছে কি? এতক্ষণ তো কোক কথা বলছো, এখন চুপ করে আছো কেন? কিছু কইতে হবে? বলতে হবেই।
MBA পাস তো করছো, এখন বউ পাস করে ফেলো।